তো হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো অনেকদিন পর আবারও চলেছি কিছু ফানি পোস্টের বের করতে। বেশি ভাট না মেরে চলো শুরু করা যাক ওয়ার্কশপ। ইয়েস, অক্ষয় কুমারের আহ্বানে আমি উপস্থিত হব মুম্বাই। সেখানে অক্ষয় কুমার তোমাকে ইনভাইট করেছে, তাই তো? একদম একদম। ডিজে অরুণদাকে নাকি অক্ষয় কুমার ডেকেছেন। अभी मैं गाली नहीं दे सकता। এটা নিয়ে অনেকেই খিল্লি, তামাশা, ঠাট্টা এবং ইয়ার্কি মনে করছেন। কিছু বলছে নাকি উনি ঠাট্টা করছেন, বাতলা মারছেন এবং ইয়ার্কি মারার জায়গা পাননি, এসব বলছেন একজন। তো বন্ধুরা, তোমরা তো জানো অক্ষয় কুমার হচ্ছেন একজন ফিটনেস নিয়ে সজাগ মানুষ। অক্ষয় কুমার ঘুম থেকে 4টেয় ওঠেন, এটা হয়তো সবাই জানবেন। এবং 4টেয় উঠে ঘুম থেকে ওঠার পর ঘুমু ঘুমু সেই ঢুলু ঢুলু চোখে গুটি গুটি পায়ে যখন উনি টয়লেট করতে যান, তখন মানে কোথায় টয়লেট রেখে থেকে কোথায় চলে যাবেন, ঠিক আছে। এর জন্যই ডিজে অরুণদাকে তিনি ফোন করেছিলেন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে গাইড করার জন্য, যিনি শুধু টয়লেটে নিয়ে যাবেন। তাই তিনি ডিজে অরুণদাকে ফোন করেন যাতে অরুণদা তাকে টয়লেটে নিয়ে যেতে পারে। মানে ওটা কি ক্রিয়েটরদের মেলা হবে? ইয়া সেখানে অক্ষয় কুমার তোমাকে ইনভাইট করেছে, তাই তো? একদম। আচ্ছা, তাহলে বন্ধুগণ, এখান থেকে তোমরা কি বুঝতে পারলে যে অক্ষয় কুমারের দিন এতটাই খারাপ হয়ে গেছে যে উনি এই বাতেলাবাজ কিছু ছ্যাবলা মার্কার লোকদের নিয়ে ক্রিয়েটিভিটি মেলা করতে বসেছেন। অক্ষয় কুমার কি নিজে ফোন করেছিল না? ফোন এখনো মানে করে আমাকে পাইনি অবশ্য। কি বন্ধুগণ, জীবনে অনেক লেকচার, অনেক বাতেলাবাজ, অনেক কিছু দেখেছি, কিন্তু এরকম এটে পাকা পড় রাখো আর জীবনে একটাও দেখিনি, ঠিক আছে। वो तो अच्छा हुआ कि आप बीच में आ गए, वरना एक कान के नीचे मारता तो 32 ही हाथ में आ जाती। अपना रूप नहीं देखा उसने। আমার ফিল্ম আসছে, আমি এখন ভাইরাল, যেটা এই ভাইরাল ব্যক্তি হিসাবে ফিল্ম আসছে, সমস্ত কিছু আসছে। 25টা প্রজেক্টের টলিউডে সাইন করেছে ডিজে। अभी मैं गाली नहीं दे सकता। বলছি কাকা, বর্তমানে এখন যারা বলিউড স্টার যেমন SRK, সালমান খান, ঋত্বিক রোশন, ওনারাই হয়তো দিনে 3 থেকে 4টে প্রজেক্ট করেন, আর তুমি নাকি বলছো 25টা প্রজেক্ট। কাকা, বাতেলাগিরি অনেক হলো, একটু বাতেলাটা কম মেরো, লেকচারটা খুব বেশি হয়ে গেল তো একটু। ওরে কাকা, আর একবার ধাও না কাকা, আর একবার ধাও না, জিভটা ঠিক এইভাবে লোলকে একটু দেখে নিই আমরা। বলছি মাসিমা বা দিদিমা বা দিদি, যেই হন না কেন, যে ক্যামেরার পেছন থেকে ওনাকে তেল মারছেন না পরোটা খাওয়ার জন্য, সেই তেল দিয়ে আপনাদের বাড়ি থেকে পরোটা ভাজা হয়ে যাবে এবং গ্রামের কিছু লোককে খাওয়ানো হয়ে যাবে, ঠিক আছে দিদি। আমার মনে হয় কি, ইনার প্যান্টের পকেটে ছাড় পোকা আছে, ঠিক আছে। যখনই কামড়ায় তখনই জ্বলছে এবং উনি লাফিয়ে বেড়ান। আরে একান্তপন কাকু, একটু সরে যান। দিদি যেভাবে খাচ্ছে তাতে আপনাকেও খেয়ে আপনাকেও আপনি করবেন, ঠিক আছে। এবার বলবো একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিকে নিয়ে, যাকে আপনারা সবাই চিনবেন, রাজুদা একমাত্র ম্যানেজার কাজুদা, এক্স ম্যানেজার কাজুদাকে নিয়ে। তো কাজুদা এখন চলে এসছেন পরোটা শিল্প নিয়ে, যেখানে উনি পরোটা বিক্রি করছেন। তো হালকা করে দেখে নেওয়া যাক। পিস পরোটা লাগিয়ে দাও। হ্যাঁ, লাগিয়ে দাও। কত রয়েছে 100 পিস পরোটার দাম? কত রয়েছে? 100 পিস পরোটার দাম তোমার রয়েছে, এক মিনিট হিসাব করার জন্য নয়। না ঠিক আছে, আমি আন্দাজে তো কিছু বলা যায়। জল চলে যাক। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা এতটাই। আবারও আসছে একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো।